আজকের এই ভিডিওটি হচ্ছে যারা এলএলসির মাধ্যমে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে চান। সো এলএলসি করতে আমাদের কত টাকা লাগবে বা এই ব্যবসাটি করতে গেলে আমাদের ইনভেস্ট কিরকম লাগবে সে বিষয়ে আলোচনা করি। আমরা তো আপনাকে দেখাইছি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কিন্তু আপনাদের কোনো ইনভেস্ট ছাড়াই আপনারা খুলতে পারবেন। এখানে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না। নর্মালি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলে আপনি সেল করে প্রফিট করতে পারেন। আমার এরকম সাবস্ক্রাইবার রয়েছে যারা হাজার হাজার রিয়াল সৌদি আরবের থেকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে ইনকাম করতেছে, নট এলএলসি। সো এলএলসির মাধ্যমে আপনি কতটুকু প্রফিটেবল আর কতটুকু ক্ষতিগ্রস্ত সে বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে ধারণা দেব। এলএলসি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এটি আপনার আমেরিকার ভিতরে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই সার্টিফিকেট দিয়েই আপনি অ্যামাজন হোলসেল বিজনেসটি করতে পারবেন। সো অ্যামাজন হোলসেল বিজনেসটি কিন্তু ছোটখাটো ইনভেস্টার না। ওই যে টাউট বাটপার কয়েকগুলো আসবে ভিডিও তৈরি করতে, যারা আপনাকে দেখাইবে ওইখান থেকে মাল নাও, এখানে না ছেড়ে দাও, এই কোম্পানির সাথে ডিল করো, এভাবে নিয়ে আসো, এটা কোনোভাবেই পসিবল না। এগুলো হচ্ছে সব টাউট এবং বাটপার। হোলসেল ব্যবসাটি করতে গেলে অর্থাৎ আপনাকে একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করতে হবে, একটা কোম্পানির সাথে ডিল করতে হবে। সাপোজ আমি আপনাদেরকে বলি, সাপোজ আপনি একটি স্যামসাং মোবাইল সেল করতে চাচ্ছেন, অথবা বাদ দেন স্যামসাং, আপনি টেকনো মোবাইল সেল করতে চাচ্ছেন, হোলসেলের মাধ্যমে নিবেন টেকনো কোম্পানি থেকে, সেটি আপনি অ্যামাজনে সেল করবেন। সো এর জন্য আপনাকে একটা হোলসেলের একটা পেপার, একটা এগ্রিমেন্ট করতে হবে। এটি আপনারা অনলাইনেই করতে পারবেন। কিন্তু একটা এগ্রিমেন্ট করা কি আপনার ওই যে আপনি $200 $500 মাধ্যমে এগ্রিমেন্ট করতে পারবেন একটা বড় কোম্পানির সাথে, একটা ব্র্যান্ডেড কোম্পানির সাথে কি আপনি 2 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনি একটা এগ্রিমেন্ট করতে পারবেন? নট পসিবল। এখানে আপনার ইনভেস্ট লাগবে হিউজ। আপনাদের তো এই সম্বন্ধে ধারণা নাই, আপনারা এলএলসির পিছনে দৌড়াদৌড়ি করেন। আপনারা কোনটি করবেন সেটাও আমি বলে দিব। আপনাদেরকে জাস্ট ধারণা দিতেছি, এই ইনভেস্টে কি আপনার আছে এবং আপনি কি সেই কম্পিটিশনটা করতে পারবেন? যে লক্ষ লক্ষ মিলিয়ন লক্ষ লক্ষ সেলার রয়েছে অ্যামাজনের, মানুষের কাছে টাকার মানে এই পরিমাণ টাকা আপনার চিন্তা ভাবনার বাইরে। আপনি শুধু টুটিপুটি নিয়ে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আর মানুষ টাকা নিয়ে বসে রয়েছে ব্যবসা করার জন্য। মানুষের কাছে টাকার অভাব নাই। লক্ষ লক্ষ সেলার যারা এই আমেরিকাতে থাকে, যারা বিভিন্ন ইউরোপের ভিতরে থাকে, যাদের টাকার কোনো হিসাব নেই। আমার মতো আপনার মতো ছোটখাটো সেলারের জন্য এটা না। আমার মতো আপনার মতো ছোট ছোট সেলার স্টেপ বাই স্টেপ যাইতে হবে, নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনাদেরকে আমি সহজভাবে বুঝাই, কিন্তু আপনারা বুঝেন যে ওই যে টাউট বাটপার কিছু আছে যারা ভিডিও তৈরি করে নিজ প্রফিট অর্জন করার জন্য আপনাকে নিয়ে অ্যামাজন সেলার কোর্সের ভিতরে জয়েন করাইবে, তাদের কোর্সটা সেল করে ওইখান থেকে টাকা ইনকাম করবে। কিন্তু আপনি অ্যামাজন থেকে এ টু জেড ইনকাম করতে পারবেন না, কারণ সেখানে আপনি ইনভেস্টই করতে পারবেন না। আপনি এলএলসির পিছনে খরচ করবেন, প্রত্যেক বছর এটা রিনিউ করবেন। এখানে কি কম পরিমাণ টাকা? অনেক টাউট বাটপার এসে বলবে যে এলএলসি তৈরি করতে $1000 লাগে, $700 লাগে, $800 লাগে। এটা টোটালি ভুল ধারণা। এলএলসি আপনাকে অবশ্যই আমেরিকার ভিতরে একটি কোম্পানি প্রতিষ্ঠান থাকতে হবে, সেটি ভার্চুয়াল। আপনার বাংলাদেশ থেকেও সেটি খুলতে পারবেন, কিন্তু তার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো কি আপনাকে কেউ $500 করে দিবে? করে দিলে আমার সাথে যুক্ত করান। মিনিমাম আপনার এলএলসি করতে যার মাধ্যমে করাবেন তাকে আপনার $1000 শুধু পারিশ্রমিক দিতে হবে। তারপরে কাগজপত্র করতে গেলে মিনিমাম আপনার $700 থেকে $800 লাগবে। আরো যাবতীয় যেই খরচগুলো আছে সেগুলো আনুষঙ্গিক খরচ মিলে আপনার $3000 মতো পড়বে গিয়া শুধু এলএলসিটা তৈরি করা। কমার্শিয়াল লাইসেন্স করতে কত টাকা লাগবে? কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনার অ্যামাজন হোলসেল ব্যবসাটি করতে পারবেন। কমার্শিয়াল লাইসেন্স তৈরি করতে আপনার সৌদি আরবের ভিতরে আপনার খরচ পড়বে, যদি আপনার নামে করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। যে এজ এ লাইক আপনারা যেমন ইনভেস্টর লাইসেন্স, এটিও একটা ইনভেস্টর লাইসেন্স। আপনারা ইন্টারনেটে সার্চ করলে এই সম্বন্ধে অনেক পেয়ে যাবেন যে একটা ইনভেস্টর লাইসেন্স বছরিক খরচ কত, 10,000 রিয়াল, 20,000 রিয়াল, 64,000 রিয়াল পর্যন্ত একটা ইনভেস্টর লাইসেন্স, যেটা কমার্শিয়াল লাইসেন্স খুলবেন আপনারা। কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল খুলবেন, ইন্ডিভিজুয়ালের ভিতরে আপনারা 12টা প্রোডাক্ট সেল করতে পারবেন। লিমিটেড হচ্ছে 12টা প্রোডাক্ট। এখন আপনি নিজের ব্র্যান্ড তৈরি করুন, যেমন আপনার পারফিউম সেল করুন, আপনার ফ্যাশন আইটেম সেল করুন, যেটা আপনার নিজের ব্র্যান্ডিং হবে।
আপনি চায়না সেলার থেকে অর্ডার করবেন, আপনার নামে লিস্ট করবেন যে এটা এই ব্র্যান্ডের প্রোডাক্ট, বা চায়না থেকে এইভাবে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্ট নিয়ে এসে সেল করতে পারবেন। এবং যখন আপনি ইন্ডিভিজুয়ালে প্রফিট আর্ন করা শুরু করবেন, তখন আপনারা এলএলসির ভিতরে ইনভেস্ট করুন, এলএলসি করুন, ব্যবসা করুন। আমার কথা আপনারা কঠিনভাবে নেবেন না, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। কারণ কি, আপনারা পিছনের দিকটা একটু লক্ষ্য করবেন। আপনার এলএলসি তো তৈরি করে ফেলছেন, কমার্শিয়াল লাইসেন্সও আপনি তৈরি করে ফেলতে পারবেন, ধরেন আপনার কাছে ইনভেস্ট আছে। কিন্তু কমার্শিয়াল লাইসেন্স যদি আপনি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার ফিজিক্যাল স্টোর থাকতে হবে, যেখানে আপনি শুধু অ্যামাজনের উপর ডিপেন্ডেন্ট থাকলে আপনি ওই বছরিক যে আপনার কমার্শিয়াল লাইসেন্স সেটিও আপনি রিনিউ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ কি, যারা দেখবেন যে কমার্শিয়াল ভাবে লাইসেন্স দিয়ে খোলে, তাদের নিজস্ব ধরনের সুপার মার্কেট রয়েছে, বিভিন্ন শপ রয়েছে, তারা শুধু অ্যামাজনের উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু আপনি ইনভেস্ট করবেন শুধু অ্যামাজনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। অ্যামাজনের ভিতরে লক্ষ লক্ষ সেলার, কম্পিটিশন অনেক বেশি। কিন্তু আপনার ইনভেস্টটা বেশি হয়ে গেলে আপনার সেটা তোলাও কিন্তু মুশকিল হয়ে যাবে। এবং আপনি যে একটা ব্র্যান্ডের সাথে হোলসেল করবেন, ব্র্যান্ডের সাথে অনেক সময় আপনাকে দিবে না, কারণ এত কম্পিটিশন কোনো আমি নিজেই পারি না। অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডের সাথে কানেক্টিভিটি হই, যেগুলা ধরেন বেশি ফেমাস না, বড় বড় কোম্পানির সাথে ডিল হোলসেলের ব্যবসাটা করে, যাদের কাছে টাকার পরিমাণ অনেক বেশি, যারা মনে করেন যে 20 লাখ 50 লাখ 60 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে, তারা অ্যামাজনের ভিতরে প্রচুর পরিমাণ টাকা রয়েছে, ইনভেস্টের প্রয়োজন। ইনভেস্ট হইলে টাকা এরকম পরিমাণ আর্ন করতে পারে, একদিনে মানুষ 1000, মানে নর্মাল একটা ধরেন যার কাছে ইনভেস্ট করতে পারে, একদিনে $1-2,000 ইনকাম করা পসিবল অ্যামাজনের ভিতরে। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সেলারি যদি আপনার যদি 12টা প্রোডাক্ট যদি আপনার লিস্টিং থাকে, সেক্ষেত্রে আপনার যদি প্রত্যেকটা প্রোডাক্ট 10 পিস করে অর্ডার আসে, সেক্ষেত্রে আপনার মাস শেষে যেই রেভিনিউটা আসবে অ্যামাজন থেকে, এটা মানে অনেক বেশি। এটা আপনার জব করে এই ইনকামটা আসবে না। সো আমার একদিনে সর্বোচ্চ 100 পিসের উপরে অর্ডার আছে একদিনে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে থেকে। এখন আমরা কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছি। সো এখনো আমরা নিজের ব্র্যান্ড সেল করি, আমি কোনো ব্র্যান্ডের সাথে ডিল করি না। নিজের ব্র্যান্ড অর্থাৎ কেমন, ধরেন আমি নন ব্র্যান্ডেড জিনিস সেল করি। ব্র্যান্ডেড জিনিস কি? ব্র্যান্ডেড জিনিস অবশ্যই যে ব্র্যান্ডেড জিনিসটা আপনি সেল করবেন। এক্সাম্পল আমি আপনাদেরকে বললাই, ধরেন আইকন একটি ব্র্যান্ড, আপনি চাচ্ছেন যে আইকনের প্রোডাক্টটা সেল করতে চাইবেন। আইকনের প্রোডাক্টটা যখন আপনি সেল করতে চাইবেন, সেক্ষেত্রে এই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল লাগবে। এই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল ছাড়া আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন না। সো অ্যাপ্রুভাল নেওয়ার জন্য এটা একটা ডিলারের মতো কাজ করে। সো এখানে আপনার ইনভেস্ট করে নিতে হয়। ইনভেস্টটা ছোটখাটো ইনভেস্ট না, বড় বড় কোম্পানির সাথে অনেক বেশি অ্যামাউন্টের ইনভেস্ট করা লাগে। সো বেটার কি, যেমন আমি আপনাদেরকে আরো সহজভাবে বলি, ধরেন এই প্রোডাক্টটা আইকনের, এই প্রোডাক্টটা আপনি আইকনের ছাড়া নর্মাল চায়না থেকে এই প্রোডাক্টটা নিজে কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসতে পারবেন। সেটার আপনি যে কোনো ব্র্যান্ডের নাম দিতে পারবেন, আপনার নিজের ব্র্যান্ডিং তৈরি করবেন। সো একবার যদি আপনার কোনো না কোনো একটা ব্র্যান্ড একটু ফেমাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যামাজন থেকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার পয়েন্টগুলো আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি। সো যারা এলএলসির পিছে এখন দৌড়াদৌড়ি না করে, আপনারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলুন। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে প্রফিট আর্ন করুন। ওই প্রফিটের টাকা দিয়ে আপনারা এলএলসি খুলুন। কারণ কি, আপনার শতভাগ নিশ্চিত না যে আপনি অ্যামাজন থেকে প্রফিট আর্ন করতে পারবেন এবং সাকসেস যে হতে পারবেন, এটারও কোনো নিশ্চিত নাই। সো আপনি টাকা ইনভেস্ট করবেন, বুঝবেন নাগামাতা, পরে বিরক্ত হইয়া টাকা লস দিয়ে আপনি চলে যাবেন। সো আমি চাই না যে কোনো প্রবাসী ভাইয়ের টাকা লস হোক। আমি আপনাদেরকে যে নিয়মে দেখাইছি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য, সেই নিয়মে খুলুন, সেই নিয়মে প্রোডাক্ট লিস্টিং করুন, সেই নিয়মে আপনারা চায়নার থেকে প্রোডাক্ট নিয়ে আসুন, নিজে কাস্টমাইজ করে চায়নার থেকে সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে নিয়ে আসুন এবং সেল করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন। যখনই আপনার অভিজ্ঞতা অর্জন হবে, আপনার নিজের যেই আপনি স্টেপ বাই স্টেপ যখন আপনি শিখতে যাবেন, সো আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে আমার এটি হচ্ছে রাইট টাইম, এটি হচ্ছে আমার এলএলসি তৈরি করার সময়, এটি হচ্ছে আমি অ্যামাজন হোলসেল ব্যবসাটি শুরু করার সময়। তখনই আপনারা শুরু করবেন। এর ব্যতীত আপনারা যখন বোঝার আগেই যে এলএলসি তৈরি করে ফেলবেন, কমার্শিয়াল লাইসেন্স তৈরি করে ফেলবেন,
আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি বিরক্ত হয়ে এই ব্যবসার থেকে অনেক দূরে চলে যাবেন। ধৈর্য সহকারে আপনারা যদি লেগে থাকেন, ইনশাল্লাহ এই ব্যবসা থেকে আপনারা যে পরিমাণ প্রফিট আর্ন করতে পারবেন। আপনার যদি একবার অ্যামাজন ব্যবসাটি স্টার্ট রানিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সৌদি আরব থাকেন বা বাংলাদেশে বৈশা থেকে আপনার ইনকাম আসবে। শুধু আপনার 6 মাসে ছুটিতে গিয়ে বৈশা থাকবেন বা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে শুধু ঘরে বৈশা থাকবেন, সর্বোচ্চ সময় দেবেন 1-2 ঘন্টা, যেই টাকাটা আসবে এই টাকাটা 2-4 জনের স্যালারির সমান। এতটুক এতটুক নিশ্চিত আপনারা থাকতে পারেন যদি ব্যবসাটি আপনারা প্রপারভাবে শিখে স্টেপ বাই স্টেপ আপনারা আগাতে পারেন। আশা করি প্রিয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে সে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।